এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ সুযোগ্য খলিফা ও জামাতা বিশিষ্ট আলেমে দ্বীন কমলনগর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জননন্দিত আলেমে দ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মোহতারাম সদরে জলসা ভাই, কথা না বলি, দিগার হযরতে উলামায়ে ইকরাম, সময় সংক্ষিপ্ত এই জন্য আয়াতে কারিমা আমি খুব ছোট করে পড়েছি। যেহেতু ওলামা মাশায়েখ সম্মেলন, বর্তমান সময়ে ওলামা মাশায়েখের করণীয় কি এ সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামা ইকরাম যেই পথে মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, সেই পথ কামিয়াব হয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামা ইকরাম এবং লক্ষ লক্ষ তালেবুল ইলম, এই সব কিছু উলামা ইকরামের মেহনতের ফসল। আমি উলামা মাশায়েখের খেদমতে আরজ করব, ইস্তাফতে কালবাক। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো এই মুহূর্তে কি করা দরকার। মাদ্রাসার মুহতামিম হিসাবে বড় বড় ইমারত, হাজার হাজার ছাত্র মাদ্রাসায় আপনার প্রচেষ্টায় গড়ে উঠেছে। এখন এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে একটা সুযোগ এনে দিয়েছেন। 47 সালের পর থেকে এইরকম সুযোগ আমাদের সামনে আর কখনো আসে নাই। রাজনৈতিক ময়দানে উলামা ইকরামের দ্বিমুখী ত্রিমুখী বাধার সম্মুখীন হয়ে নির্বাচন করতে হয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই এবং জাতীয় পার্টি শয্যাশায়িত। একমাত্র বিএনপি, যেটা অতীতে নিজকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে দাবি করত, ইদানিং তারা এই কথা বলে না, কারণ তাদের ক্ষমতায় যেতে হলে আমেরিকার সমর্থন লাগবে, ভারতের সমর্থন লাগবে, তাদের ধর্মনিরপেক্ষ চেহারা উন্মোচিত। দ্বিতীয় কথা, 5ই আগস্টের পরে তারা যেইভাবে লুটপাট দখলবাজি শুরু করেছে, শুধু লোক পরিবর্তন হয়েছে কিন্তু দখলদারি এবং চাঁদাবাজি বহাল রয়েছে। সুতরাং দেশের সমস্ত জনগণের একটা চাহিদা, আমরা যদি যোগ্য উপযুক্ত প্রতিদ্বন্দ্বী নির্বাচনী আসনে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সংসদে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আশা করতে পারি। আমি শুধু আমার নির্বাচনী একটু অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বলি।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন পরিষদের 2টি নির্বাচনে বিজয় অর্জন করেছি। একটি কেন্দ্র তারা দখল করতে পারে নাই, তারা নির্বাচনে আমাকে পরাজিত করতে পারে নাই। উপজেলা পরিষদের নির্বাচনে সবাই আমার বিরোধী ছিল, আমার আপনরাও আমার বিরোধী ছিল, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, জনগণের আস্থা ছিল। আমি আল্লাহ পাকের উপরে ভরসা করে ময়দানে নেমেছি। আশা করি সংসদ নির্বাচনে যাওয়ার জন্য আমার আর একটা সিঁড়ি বাকি আছে, একটা ধাপ বাকি আছে। কারণ আগে যদি আমি সংসদ নির্বাচন করতাম তাহলে ইউনিয়ন পরিষদ থেকে সংসদে এটা একটু অযৌক্তিক মনে হতো। এখন উপজেলা পরিষদ থেকে আমি সংসদ নির্বাচন করব। আমার সর্বশেষ কথা, আমি বলেছিলাম যে ইস্তাফতে কলবাক, আমাদের হাক্কানি পীর মাশায়েখ ওলামা একরাম বুজুর্গানে দিন, আপনাদের খেদমতে আমার আরজ। আপনার শক্তি কতটুকু আছে, আপনার জনসমর্থন কতটুকু আছে, আপনার মালিক শক্তি কতটুকু আছে, এটা আল্লাহ পাক জানেন। যদি মনে করেন বর্তমান আপনার নিজের অবস্থানে থেকে জবাবদেহি করতে পারবেন তাহলে আমার কোনো কথা নাই, কিন্তু আমার মনে হয় বর্তমান এই জেহাদ, নির্বাচনী জেহাদে যদি অংশগ্রহণ না করেন ক্ষমতা থাকা সত্ত্বে, তাহলে এটা ভুল করবেন। আমি আমার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, আমরা নমিনেশন দিতে আমাদের দলীয় সেক্রেটারিকে, সভাপতিকে, উপজেলা সভাপতিকে এটা লক্ষ্য না করে কোন নির্বাচনী আসনে কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, কোন পীর মাশায়েখ, কোন আলেমকে নমিনেশন দিলে আমরা নির্বাচিত করায় আনতে পারবো, এই দিকটা যেন বিবেচনা করেন।